ইউনূস এই দেশের মাটিতে একটা সংস্কার করে দেখাতে পারবে না। ডক্টর ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস হচ্ছে সাচ্চা ভদ্রলোক। উনি একটা অদৃশ্য ছায়ার আবরণের নিচে বসে আছে, উনার কোনো ক্ষমতা নাই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা বসার পরে কাজের বুয়ারা আন্দোলনে নামে, রিক্সা শ্রমিক আন্দোলনে নামে, ওই কাগজ টোকাইনারাও আন্দোলনে নামে। ইউনূস সরকার শুধু বসে বসে দেখে আর বলে আমরা একটা জাতীয় ঐক্য চাই। অতএব ডক্টর ইউনূসের কাছে কামান আছে, বুলেট নাই। ডক্টর ইউনূসের কাছে পিস্তল আছে, বুলেট নাই। খরচ করতে পারে না ডক্টর ইউনূস। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের দুর্বলতা। উনি কি বুঝতে পারছেন না এটা? না, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে বুঝলে ওরা তো আরো আগে বোঝার কথা। ভাই, ডক্টর ইউনূসকে তো আমরা অন্তর্বর্তীকালীন হিসাবে সিলেকশন করেছি। উনি তো জনগণের ভোটের ম্যান্ডেটে ক্ষমতা আসে নাই, এজন্য উনি কোনোদিন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও সংস্কার করতে পারবেন না। এটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তাহলে সংস্কারের যে এতগুলো ধাপ অতিক্রান্ত হচ্ছে বা কমিশন করছে, তাহলে কি এগুলা এমনি এমনি? এগুলা হচ্ছে উনারাও জীবনে আর কয়েকদিন বাঁচেন ঠিক নাই, একটু ক্ষমতার মজদনকে উপভোগ করার জন্য। আমার যে উপদেষ্টারা এখন হয়েছেন আসিফ নজরুল, এই আসিফ নজরুলকে নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। আমি উনাকে নিয়ে বলবো না, উনি হচ্ছেন একজন সাচ্চা ভদ্রলোক, কিন্তু সন্দেহ হচ্ছে উনি নাকি ভারতীয় রয়ের এজেন্ট। আসিফ নজরুল পিলখানা হত্যার সময় আপনি আমতা আমতা করেন কেন? পিলখানার ঘটনা নিয়ে কারণ ভারত করেছে ওই পিলখানার ট্র্যাজেডি, আর সেই আসিফ নজরুলকে তারা ওখানে ঢুকিয়েছে ওদেরকে তামাচাপা দেওয়ার জন্য। অতএব অন্তর্বর্তী সরকারের ভিতরে যে উপদেষ্টাগুলি ঢুকেছে এগুলা ম্যাক্সিমাম আওয়ামী ফ্যাসিজমের মেকানিজম। আপনি শান্তির বাগানে অশান্তির বীজ লাগিয়ে আপনি কখনো শান্তি আশা করতে পারেন না। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ভদ্রলোক, সাচ্চা ভদ্রলোক, উনার কাছে জাতি কখনো দেশ সংস্কার আশা করে না। এটা হচ্ছে হিজড়ার কাছে বাচ্চা চাওয়ার মতো একটা পাগলামি করা। এই ডক্টর ইউনূস হচ্ছে একজন এনজিওর লোক, উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে আমি পলিটিক্স বুঝি না, আমি রাজনীতির লোক না, আমি ব্যবসা করি, আমি ব্যবসায়ী। তো ডক্টর ইউনূসের কাছে কেন আপনি দেশ গঠনের জন্য একটা সুপারিশ করবেন না? উনি কি পারবে? ডক্টর ইউনূসকে যদি আল্লাহ আরো 100 বছর হায়াতে বাঁচায় রাখে, ইউনূস এই দেশের মাটিতে একটা সংস্কার করে দেখাতে পারবে না, কারণ উনার পায়ের নিচে জনগণের ভোটের ম্যান্ডেট নাই। এই যে পোশাক, এটা আমি খুলে পাঞ্জাবি পরবো আর মাথায় টুপি দিব, তাতে কি আমি মসজিদে নামাজ পড়াতে পারবো? আমি কি ইমাম সাহেব হয়ে গেলাম নাকি? এটা কেমন পাগলামি কথাবার্তা? পুলিশের পোশাক পরিবর্তন করলে পুলিশের মন পরিবর্তন করা যায়?